ঈদের দিনে তারকারা কি খান, কি করেন, কোথায় যান, সেটা জানার আগ্রহ সবার। আজকে আমরা কথা বলবো তারকা ফুটবলার আব্দুল গাফফারের ঈদের স্মৃতি এবং ছোটবেলা তার শৈশবের ঈদগুলো কেমন কেটেছিল। আসলে ছোটবেলাটা যে কি ছিল এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। ঈদের আগে রোজার মাস, এই সময়টা যে কি মানে কিভাবে কেটেছে, কি সুন্দর জীবন ছিল যে বলে না আগের দিন কি সুন্দর ছিলাম। তো এই সময়টা ছিল আমরা চেয়ে থাকতাম বাবা মা কবে মার্কেটে নিয়ে যাবে, জুতা হাফ প্যান্ট, তখন তো হাফ প্যান্ট পরেই শার্ট, ওটাই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু পাওনা ছিল। যাই হোক, আস্তে আস্তে যখন ফুটবলার হলাম, তারকা হলাম, তখন তো ঈদ অন্যরকম হয়ে গেল। তখন আমাদের কাছে তারকা, যখন আমরা 70-80 দশকের, তখন ফুটবলারই কিন্তু বাংলাদেশের আমাদের চলচ্চিত্রে যারা ছিলেন মানে তাদের থেকেও কম ছিলাম না আমরা। এবং আমাদের ঈদটা কিন্তু তখন হতো, এত মিডিয়াও ছিল না, কিন্তু তখন পত্রিকা ছিল, সব পত্রিকায় আমাদের কেমন করে ঈদ হবে, কি কেনাকাটা হবে। তো ম্যাক্সিমাম ঈদেই আমরা বিশেষ করে আমি পাঞ্জাবিটাকে বেশি প্রাধান্য দিতাম। গিফট কিছু পেলে গিফটগুলি পাঞ্জাবি হতো, সেক্ষেত্রে রেখে দিতাম। সারাদিনে কয়েকটা পাঞ্জাবি, মোটর সাইকেল ছিল, আমার গাড়ি ছিল, সেগুলি পরে ঘুরতাম, বেরোতাম। এটা ছিল তখনকার। আর আমরা সব জায়গায় তো তখন আর যেতাম না, দুই এক জায়গায় হয়তো আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে বসতাম, সেই ক্লাবগুলিতে যেতাম, আমাদের যে ক্লাবগুলিতে আমরা খেলতাম সেখানে পড়ে যেতাম। তো সেই জীবন ছোট্টবেলা থেকে কিশোর থেকে এখন মধ্য বয়স থেকে এখন মানে বর্তমান যে বয়সে আছি, এখন ঈদ ঈদ সবসময় খুশি, ভালো লাগে। এখনও আমি গিফট পেলে আমার অনেক ভালো লাগে, কাপড় কিনতেও ভালো লাগে। এবং আমি সব সময় পোশাকের দিকেই আমি সব সময় মানে ড্রেস আপটা আমাকে খুব ভালো লাগার জায়গা। এবং পায়জামা, পাঞ্জাবি, কাপড় চোপড় আমি ভেরি মাচ চুজি। এবং আমি সবসময় এটাকে ঈদের সময় সেভাবেই মানে পরার চিন্তা ভাবনা করতাম। তো ঈদ মানে সবার কাছেই খুশি, আমিও সেই খুশির সাথে একমত। আমার যে বয়স এখন, আমি মনে করি ছোটোবেলার ঈদের মতনই আমার কাছে এখনকার ঈদ মনে হয়। কারণ এখন আমার বয়স অনেক, সেই ক্ষেত্রে আমি মনে করি ছোটোবেলায় যেই রকম আমি খুশি হই এখনও ঈদ, এখন যদিও আমি দাদা হয়ে গেছি, তারপরেও মনে করি যে একটা বয়স থেকে কিন্তু একটা বয়সের দিকে এদিকে নিচের দিকে আসে। আমিও এখন আমার নাতি, আমার ছেলে পেলে, আমার আত্মীয় স্বজন, তারা সকলের সাথে যখন ঈদটা করি, সেই ঈদের মজাটাই কিন্তু ছোটোবেলার মতনই উপভোগ করার চেষ্টা করি। আসলে আমরা যারা সেই সময় ফুটবল খেলেছি, সেই সময় যখন আমরা তারকা হয়েছি, সেই বছরগুলির ঈদগুলি তো আমার কাছে সবচেয়ে বেশি মানে মনে করি মূল্য ছিল। কারণ তারকা খচিত একটা ঈদে কোথাও গেলে যে সম্মান, যেই অবস্থান, সেটা সবসময় ভালো ছিল। এখনও ঈদের খুশি সবসময় আমি মনে করি। অ্যাকচুয়ালি যখনই ঈদের, এইটা মধুর না শুধু, এটা কোথায় যাব আজকে, কোন এলাকায় যাচ্ছি, কিংবা কোথাও বই করতে গেছি, তখন অনেকে এসে হাত মিলাতো, কোলাকুলি করতো, সেটার আলাদা একটা মর্যাদা ছিল। তো এলাকার মসজিদে পড়বো, আমার সাথে যারা নামাজ পড়তো সকলেই কত তাড়াতাড়ি আমার সাথে কোলাকুলি করবে, এগুলি তখন একটা আলাদা চার্ম ছিল। এখন তো ধরেন, এখনও আমি এলাকা ভিত্তিক অনেক সময় আমাকে সেই মূল্যায়নটা করে অনেক আগে মানে এই দেখে সে সম্মানটুকু করে। আমার একইদে ছোটোবেলার কথা যদি বলতে পারি, আমার নানা টাকা দিতেন, 20 টাকা, তারপরে 5 টাকা, এরকম করে ধরেন 150-200 টাকা। এই হলো ছোটোবেলা। আমি এখন কাউকে কিছু দিতে পারলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখন সবাইকে দিতে চাই, এখন আর নিতে চাই না, আমি দিতে চাই। এবং এই দেওয়াটা যেন সবাই পায়, আমি সেদিকে খুশি হই। আমি এখন পর্যন্ত এই রমজান মাসে অনেক মানুষকে অনেক কিছু দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এবং এটা আমার মানে খুব অন্তর থেকে ভালোবাসি যে কিছু দিতে পারি কিনা। আমি যদি খেতে পারি, আরেকজনের প্লেয়ারের ওয়াইফ খেতে পারবে না, আরেকজনের সংগঠকের ওয়াইফ এসে বসে আসে, তাদেরকে যদি আমি কিছু দিতে পারি, সেটাতে আমার সন্তুষ্টি খুব বেশি।
আমি মোহামেডানে খেলছি, টুটুল, চুন্নু ভাই, বাবুল ভাই, আমরা কিন্তু এক একজনের সাথে, হেলাল, গোলাম রব্বানী হেলাল, আমরা কিন্তু সব সময় একটা অবস্থানে ছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল। এবং বাদল রায়, কোহিনূর, আমরা একসাথে, অলোক, আমরা যখন ছিলাম ক্লাবে একসাথে, এই বন্ডিংটা কিন্তু আমাদের মানে খুব ভালো অবস্থানে ছিল। এবং একজনের খবর, একজনের অবস্থান কোথায় ঈদ হচ্ছে, আমরা একসাথে, আমার একটা গাড়ি ছিল, যে গাড়িটা আমরা সবাই মিলে এনজয় করতাম। এবং এই ঈদের দিন কোথায় ঘুরতে গেলে সে পাবলিকা নিয়ে আমি সব জায়গায় সবাইকে নিয়ে যেতাম একসাথে। সকালের দিকে, দুপুরের দিকে মোহামেডান ক্লাবে আছি, বিকালের দিকে আবাহনী ক্লাবের সাথে আছি। এই বন্ডিংটা কিন্তু খুব বেশি রকম ভালো ছিল। না, ঈদের দিন আমাদের কোনো প্রীতি, নিজেরা না, এইরকম কোনো কিছু থাকতো না। ঈদের দিনটা তখন শুধু আমাদের এই, আর আমরা যারা মানে কিছুটা তারকা খ্যাতি পেয়েছি, তারা তো ধরেন ব্যস্ততার মধ্যেই এই বাসা থেকে ওই বাসায়, তারপরে চলাফেরা করেছি, বন্ধুবান্ধব আড্ডা দিয়েছি, মডার্ন ক্লাব, আবাহনী ক্লাব লিমিটেড, আমরা সবাই মিলে তখন একসাথে আড্ডা দিয়েছি। একটু কঠিন না, তারকা খ্যাতি জিনিসটাই কিন্তু নিজের কাছে একটু আপ্লুত মনে হয় যে আমি একজন তারকা। কিন্তু কঠিন বললে, কঠিন, যারা কঠিন হয় তারা কিন্তু সঠিক না। তারকা হলে আপনি কিন্তু দায়িত্বটা বেড়ে যায়, দায়িত্বটা কিন্তু অনেক বেশি সমীহ করতে হবে। যে আপনি তারকা হয়েছেন, যদি আজকে কোনো মানুষ আপনার সাথে এসে হাত মিলাতে চায়, গলা মিলাতে চায়, আপনি তাকে মানে সাদরভাবে তার সাথে করলে সেও একটু সন্তুষ্টি পাবে। আপনি তারকা হয়েছেন বলে আপনি ভাব দেখাবেন, হুইচ ইজ নট গুড। আমি কিন্তু সেই জায়গাটা সবাইকে বলবো, তারকা হলে দায়িত্বটা বেড়ে যায়। এখানে কঠিন হওয়ার কিছু নাই, দায়িত্বটা বেড়ে যায়, সমীহ করতে হবে, সবাইকে সম্মানও করতে হবে, যে যখন আসে তাকে সেইভাবে আদর যত্ন করতে হবে, ভালোবাসাও দিতে হবে, ভালোবাসা নিতে হবে। তখন একটা তারকার মূল্যটা কিন্তু এই মানুষ দিতে পারে। আমি আমাদের পূর্ব রাজাবাজা আমার বাসা, আমার মনে আছে, এখনও মনে আছে, এই ছোটোবেলায় যখন আমি তখন প্রাইমারি স্কুল, হাই স্কুলের মধ্যেই, তো হযরত মাওলানা মাসুম সাহেব মাগরিবের নামাজ, মানে যেই দিন ঈদ, আমরা তো তখন আমাদের এই পান্থপথ এগুলি কোনো কিছু ছিল না। আমরা বলতাম আখড়া বাড়ির ক্ষেত, এটা ছিল মাঠ, আর মাঠ ওখানে ধান ক্ষেত ছিল, পানি, বর্ষাকালে পানি। আমরা একটা জায়গায় যেতাম, ওখান থেকে, তখন তো কোনো বিল্ডিংই ছিল না, কোনো বিল্ডিং ছিল না, একবারে সাদা সিধা। এখন তো স্কোয়ার বিল্ডিং, আপনি কোনো কিছু চাঁদ দেখা তো সুযোগই নেই। আমরা ওই ছোটোবেলা যা করেছি সেখানে অনেক মজা করেছি, চাঁদ দেখতে গেছি, মুরব্বীদের সাথে গেছি। এই পিঁপড়ার জায়গায় দাঁড়া করাই দিছি, কাউকে কাউকে ঠেলা দিয়ে ফেলাই দিছি, নিচে বসে গেছি, ধাক্কা দিছি, উল্টায় পড়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলি তখন আমরা অনেকগুলি এই কাজগুলি করেছি। এটা আমি এখনও স্মৃতিতে মনে পড়ে, দুষ্টুমি করেছি। এবং এই স্মৃতিগুলি তখন হয়তো পিঁপড়ার জায়গায় কাউকে দাঁড়া করে দিছি বন্ধুবান্ধব, আবার নিচে পিছনে বসে গেছি, দুষ্টুমি বেশি করেছি। এবং চাঁদ দেখার ওই স্মৃতিগুলি কিন্তু ছোটোবেলায় এক দল বেঁধে চাঁদ দেখতে যাচ্ছি, এটাও কিন্তু একটা খুব মজার ব্যাপার ছিল। মসজিদ থেকে মুরব্বীরা সবাই, তাদের পিছিয়ে আমরা, তারপরে আমরা সামনে গিয়ে দৌড়াদৌড়ি, খেলাধুলা, এই দুষ্টুমি, চাঁদ দেখা হলো, বলতে হলো আসসালামু আলাইকুম, হ্যাঁ, তারপরে বলতে হবে ঈদ মোবারক। এই জিনিসগুলি তখন আমরা শিক্ষা পেয়েছি, এখনও ওই কথাগুলি মনে পড়ে। আসলে এখন বর্তমানে শারীরিক সকলেরই এখন বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। আমি সবসময় ঈদের দিন, যেহেতু মা বাবা, এখন ওয়াইফ, এখন সবাই মিলে সকালে তো একটা সময় আমরা নামাজ পড়ার আগে একটা শরবত খেয়ে দিতাম, নামাজ পড়ে এসে ফিরনি, অন্য যে জিনিসগুলি এখন তো মডার্ন। আগে যেমন আমরা ফিরনি খেতাম, কিংবা বাড়িতে খুব ভালোভাবে রান্না হতো। আমাদের 52 পরিবার ছিলাম, আমাদের নানা, খালা, মামা, নানি, আমরা একসাথেই ছিলাম। সেখানে আমরা রাত্রে মুরগি জবা হতো 20-50টা, তারপরে একসাথে রান্না হতো মোরগ পোলাও। এইটা তখন আমরা সারাদিন ভেবে একসাথে। তখনকার ঈদ কিন্তু একটা জিনিস বলি, যে সকলের কাছে কিন্তু একটা ঈদের আমেজটা যে ছিল, দিনভর কিন্তু আমরা সবাই এনজয় করছি। এই নানার কাছে যাচ্ছি, নানির কাছে যাচ্ছি, এই মামারে না সালাম করব, সালাম করলেই টাকা পাবো, সালাম করলে না কামাই, অমুকের বাড়িতে যাচ্ছি, সালাম করলে টাকা পাবো। এটা কিন্তু তখনকার একটা ভীষণ
মানে আকর্ষণ ছিল। এখন কিন্তু সেটা নাই। এখন কিন্তু পাশের বাসার মানুষ এই বাসায় ফ্ল্যাটে আসে না, এই বাসার মানুষ ওই বাসায় যাচ্ছে না। ইভেন আমাদের যে ছেলে পেলের আমরা দল বলে গুল্লি খেলতাম, ঈদের দিন গুল্লি একটু চকচকে নতুন টাকা দিয়ে গুল্লি কিনে গুলি খেলতাম, অবশ্যই ঘুড়ি কিনতাম, হ্যাঁ নাটাই কিনতাম, এই সবাই মিলে ফুটবল খেলতাম। এই জিনিসগুলি এখন নাই। এই জিনিসগুলি এখন নাই বিধায় বন্ডিংটা কিন্তু কমে গেছে। এবং এই জায়গাটায় ঈদের এখন আমরা সেই আমেজটা পেনে ঘরে যার যার ঘরে সে এসে বসে আছে, তারপরে সেই ঘর থেকে আমরা করতেছি, ওই ঈদ উদযাপন করতেছি, অন্য কিছু করতে পারছি না।